নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মেথি দিয়ে গাঠি কচুর একটি তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে গাঠি কচুতে সামান্য একটু চিংড়ি মাছ দেব। এর জন্য চিংড়ি মাছগুলোর খোলা ছাড়িয়ে পিঠের নোংরাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে গাঠি কচুর উপরের খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এর জন্য কড়াতে সাদা তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে নুন মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি পুরোপুরি ভাজবো না, এই তেলে প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেবো। এবার এই মাছ ভাজার কড়াটাকে হালকা পরিষ্কার করে নিয়ে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আর তেল হালকা গরম হয়ে এলে আমি কয়েকটা মেথির দানা ফোড়ন দিয়ে দিলাম। আর মেথির দানা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর হালকা লাল হয়ে আসবে, তখন আমি দানাগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এই মেথির দানা তুলে নেওয়াতে এই গাঠি কচুর তরকারিতে তেতো ভাবটা লাগবে না, আর মেথির খুব সুন্দর একটা স্ট্রং গন্ধ থাকবে, আর খেতেও বেশ ভালো লাগবে ঝোলটা। এবার এই মেথি ফোড়নের তেলেই আমি গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি গাঠি কচুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর কচুগুলো প্রায় মিনিট দুয়েকের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গাঠি কচুর সাথে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জলটুকু হালকা শুকিয়ে আসে। এভাবে প্রায় মিনিট দেড় দুয়েকের মতন মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবার প্রথমে যে আমি মেথি ফোড়ন দিয়ে তুলে রেখেছিলাম, সেই মেথি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু মেথির গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম, যাতে গাঠি কচুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে জলের পরিমাণটা দিতে হবে। এরপর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটতে দেব। প্রায় 6-7 মিনিট ঝোলটাকে এভাবে ফুটিয়ে নেবার পরে আমি ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর গাঠি কচুগুলো বেশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও প্রায় মিনিট দেড় দুয়েকের মতন ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম। এর বেশি ঝোলটাকে ফোটাবার দরকার নেই, কেননা গাঠি কচুও সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছও বেশি ফোটালে পরে শক্ত হয়ে যাবে। প্রায় মিনিট দেড়েকের মতন চিংড়ি মাছ দিয়ে ঝোলটাকে এভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম, আর এরপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর শেষে আমি আবারও খানিকটা মেথির গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা একবার মেথি দিয়ে এই গাঠি কচুর তরকারি রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি। ধন্যবাদ বন্ধুরা।